নেপালে জেনজির নেতৃত্বে গণঅভ্যুত্থানের পর প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ৫ মার্চ। এই নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি সভায় বড় ধরনের প্রজন্মগত পরিবর্তনের আভাস মিলেছে। এই নির্বাচনে বিপুল সংখ্যক তরুণ আইন প্রণেতা নির্বাচিত হওয়ায় নতুন পার্লামেন্টে তাদের শক্ত উপস্থিতি দেখা যাচ্ছে। রোববার সন্ধ্যা পর্যন্ত প্রকাশিত ১৫৯টি নির্বাচনী এলাকার ফলাফলে দেখা যায় ৪০ বছরের কম বয়সী ৫৯ প্রার্থী ফেডারেল আইনসভায় নির্বাচিত হয়েছেন। এতে দেশটির রাজনৈতিক নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে। দেশটির জনসংখ্যার গড় বয়স মাত্র ২৬ হলেও দীর্ঘদিন ধরে পার্লামেন্টে প্রাধান্য ছিল প্রবীণ রাজনীতিবিদদের। এর আগে ২০২২ সালে সর্বশেষ সংসদে সবচেয়ে বেশি সদস্য ছিলেন ৫১ থেকে ৬০ বছর বয়সীরা। সেখানে ৪০ বছরের কম বয়সী সদস্য ছিলেন মাত্র ১১%। এবার তরুণ প্রতিনিধিদের এই উত্থানের পেছনে বড় ভূমিকা রেখেছে রাষ্ট্রীয় স্বতন্ত্র প্রার্থী। দলটি নির্বাচিত সদস্যদের বেশিরভাগের বয়স ৪০ বছরের নিচে। রোববার রাত পর্যন্ত নির্বাচিত ৫৯ জন তরুণ আইন প্রণেতার মধ্যে ৫১ জনই আরএসপি থেকে নির্বাচিত। বাকি ৮ জনের মধ্যে নেপালি কংগ্রেস থেকে ৪ জন এবং সিপিএন-ইউএমএল এর ২ জন প্রতিনিধি রয়েছেন। এছাড়া রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির একজন প্রার্থীও জয়ী হয়েছেন।